ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তমলুক, আর তমলুকের বর্গভীমা মাতার মন্দির আমরা দর্শন করব, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব। তো ফাইনালি চলে এসেছি তমলুক, আর মন্দিরে এন্ট্রি করার জন্য তার আগে আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করে নেব। গাড়িটা পার্ক করে আমরা চলে যাব হচ্ছে বর্গভীমা মাতার মন্দির। চলে এসেছি মন্দিরে এন্ট্রির, এই রাস্তাটা হচ্ছে মন্দিরের এন্ট্রির জন্য। আর সামনে দেখতে পাচ্ছ দোকান রয়েছে, দোকানে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যারা যারা মায়ের পুজো দিতে চাইবেন তারা এই সামনের দোকান থেকেই জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারবে। আর এই হচ্ছে মন্দিরের বাইরে থেকে মন্দিরের ভিউটা। আমরাও একটু পুজো দেওয়ার জন্য পুজোর ডালা নিয়ে নেব। তো আমরা এই দোকানটায় চলে এসেছি। এই দোকানেই আমরা জুতোটা খুলে তারপরে পুজো দিতে যাচ্ছি। পুজোর ডালাতে ফুল ধূপ সব কিছুই ছিল, বাতি প্রসাদ সব কিছুই ছিল। তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই মন্দিরটি নির্মিত হয় বাংলার সেন যুগে। বর্গভীমা বা বীররূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠার দেবী। আসলে তিনি হলেন কালী, মধ্যান্তরে উগ্র তারা। ভারতের অন্যতম ও জাগ্রত সতীপীঠ এটি। পীঠ নির্ণায়ক তথ্য অনুযায়ী এটি 51তম পীঠের প্রথম পীঠ আর কি। পুজো দেবার জন্য বা মায়ের দর্শনের জন্য লাইনে দাঁড়াতে হয়, তো আমি তাই দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে লাইনটা মন্দিরের ভেতরে প্রবেশ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি বেশিটা হয়তো দেখাতে পারবো না, জাস্ট দূর থেকেই মায়ের মূর্তিটা দেখাতে পারছি আর কি। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাইরে এসে মাকে ধূপ বাতি দিয়ে পুজো দিচ্ছি। শুনেছি এখানকার স্থানীয় বাসিন্দারা যে কোনো পুজোর আগে মা বর্গভীমার পুজো দিয়ে থাকেন। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তিস্বরূপিণী আদ্যাশক্তি মোহমায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। কালী পূজায় এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো দেবার পরে এখানে প্রসাদও আপনারা গ্রহণ করতে পারেন। তার জন্য ঠিক আগের দিন রাত 9টার মধ্যে এখানে টিকিট কাটতে হয়। আর প্রত্যেক জনের জন প্রতি 110 টাকা করে টিকিট হয়, যেটা আগের দিন কাটতে হয়। দিনের দিন এসে পাওয়া যায় না। যেহেতু আমরা টিকিট কাটিনি আগের দিন, তাই আমরা এখানে ইচ্ছে থাকলেও প্রসাদ গ্রহণ করতে পারিনি। যাই হোক, এখানে যে প্রসাদ গ্রহণ হয় তার এই জায়গাটায় হয়ে থাকে। 2 রকমের ব্যবস্থা থাকে। আপনারা এখানে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন, আবার চাইলে বাড়িতেও নিয়ে চলে যেতে পারেন। তার জন্য বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হয়, প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আর কি। আর মেন মন্দিরের ঠিক পাশেই আছে এই গাছটা, যেখানে কারোর মানত থাকলে এখানে ছোট ছোট ঘট বেঁধে, দেখতে পাচ্ছ সবাই সবার মনস্কামনা পূরণের জন্য বেঁধেছে আর কি। তো হয়ে গেল আমাদের বর্গভীমা মাতার মন্দিরে পুজো দেওয়া। তারপর চলে এসেছি ফুড প্লাজা রেস্টুরেন্টে, যেটা মন্দির থেকে বেরিয়েই জাস্ট ডান দিকে কিছুটা এলেই পাওয়া যাবে। আর এখানে এসে আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করেছি, নিয়েছি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর তার সাথে ও নিয়েছে বিরিয়ানি। ও যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, আর আমি বিরিয়ানি অতটা পছন্দ করি না। যাই হোক, খুব টেস্টি ছিল, সত্যি বলতে ভীষণ ভীষণ টেস্টি ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।